চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। কোনো মানুষেরই আমরা কিন্তু অকল্যাণ চাই না বা বিরোধিতা করি না, কিন্তু বিজেপির মদতে এইভাবে বিজেপির রাজ্য যে সমস্ত ক্ষমতাসীন উড়িষ্যা, গুজরাট, দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ, এই বোম্বাই, ছত্তিশগড়, যেখানেই বাংলা থেকে লোকজন যাচ্ছে সেই বাঙালিদের বাংলা ভাষা বলার জন্য তাদের উপরে একটা অত্যাচার নামিয়ে আনছে। তাই আমাদের বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তিনি 21শে জুলাই পরিষ্কার করে বলেছেন বাংলা ভাষার জন্য আন্দোলন করতে হবে। এই বাঙালিদের উপরে কোনো রকম অত্যাচার, কোনো রকম জুলুম বাংলার সরকার যেমন বরদাস্ত করবে না, আমি মুর্শিদাবাদ সহ বাংলার প্রত্যেকটা মুসলমান ভাইকে বলবো, আপনারা নিজেদের সুরক্ষিত থাকার জন্য আপনারা নিজেদের এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রেখে বাঙালিদের উপরে যে অত্যাচার বিজেপি নামিয়ে আনছে বা রাজ্যের বিজেপির নেতারা যে উস্কানিমূলক বক্তব্য রাখছে বা যে ধরনের তাদের বক্তব্যের ফলে বিজেপি শাসিত রাজ্যগুলা যেভাবে মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, নদিয়া, বর্ধমান, বীরভূম, যেখানকার মানুষদের উপরেই অত্যাচার নামিয়ে আনবে, আমরা যে এলাকার মানুষ ওখানে অত্যাচারিতর খবর পাব, সঙ্গে সঙ্গে লোকাল প্রশাসনের কাছে বিজেপির এই কার্যকলাপের বিরুদ্ধে, সেই রাজ্যের বিজেপির শাসনে আমাদের বাঙালিদের উপরে যে অত্যাচার তার বিরুদ্ধে আমরা আন্দোলন করব। আমি আমাদের দলের রাজ্য স্তরের সর্বোচ্চ নেতা নেত্রীর কাছে বলবো, এই মুর্শিদাবাদ জেলা অনেক একটা ইম্পর্টেন্ট জেলা, এই জেলাতে যেন তৃণমূল কংগ্রেসের ব্যানারে এই বাঙালিদের উপরে যে অত্যাচার, শ্রমিকদের উপরে যে অত্যাচার, এইটার বিজেপির বিরুদ্ধে বিজেপিকে সবক শেখানোর জন্য আগামী আগস্ট মাসের যে কোনো একটা ডেটে আমাদের জেলার নেতৃত্বকে নির্দেশ দেওয়া হোক, সেখানে লাখো লোকের জমায়েত করে আমরা বিজেপিকে এটাই বুঝিয়ে দিতে চাই যে আগামী দিনে মুর্শিদাবাদ সহ বাংলার কোনো শ্রমিক বা কোনো বাঙালি ভাষা বলার জন্য, বাংলা ভাষা বলার জন্য যদি কোনো ব্যক্তির উপরে ভারতবর্ষের যে কোনো রাজ্যে, যদি বিজেপি শাসিত রাজ্যে অত্যাচার হতে হয় বাঙালিদের, আমরা কিন্তু ছেড়ে দেব না। আমরা কিন্তু বাংলার এই বাঙালি ভাষাকে আমরা আগামী দিনে, গত 1952 সালে এই বাংলা ভাষা নিয়ে আন্দোলন করতে গিয়ে আমার বিধানসভার বাবলা গ্রামের, কাকগ্রাম অঞ্চলের বাবলা গ্রামের আবুল বরকত ঢাকার রাজপথে গুলি খেয়ে মারা গিয়েছিল। তাই নেত্রী যেটা ঘোষণা করেছেন 21শে জুলাই বাংলা ভাষার জন্য আন্দোলন করতে, প্রত্যেক শনি রবিবারে আমাদের নিজের এলাকায় বাঙালিদের যাতে সুরক্ষিত থাকে, বাঙালি মানুষ যেন আমরা সম্প্রীতি রেখে চলতে পারি, সেটার জন্য আমরা সবসময় প্রত্যেকটা যারা সে হিন্দু হোক, মুসলিম হোক, যারা পরিযায়ী শ্রমিক, তারা যে সংসারের রোজগার বাড়ানোর জন্য যারা অনেক হিন্দু ভাইয়ের ছেলেরাও আমি জানি যে গুজরাট, দিল্লি বিভিন্ন জায়গায় স্বর্ণের কাজ করতে বা অনেক তারা নির্মাণ শ্রমিক হিসাবে কেরলে রাজমিস্ত্রির কাজ করতে যায়। এখানে যে কোনো মানুষের উপরে যদি জুলুম হয়, অত্যাচার হয়, আমরা কিন্তু এখানে কোনো হিন্দু মুসলমানের ভেদাভেদ রাখবো না। বাঙালি হিসাবে আমরা আমাদের কি করে সুরক্ষিত থাকতে হয়, কি করে বিজেপিকে সবক শেখাতে হয়, বা বিজেপির নেতারা যেদিকে বেড়াবে, যেদিকে তাদের কোনো পলিটিক্যাল প্রোগ্রাম করবে, সেখানেই আমরা তাদের বিরুদ্ধচারণ করব, তাদের কালো পতাকা দেখাবো এবং বিজেপি দূর হটো, বাংলা থেকে দূর হটো, বাংলায় তোমাদের স্থান নাই। তাই আমি আপনার চ্যানেলের মাধ্যমে গোটা বাংলার প্রত্যেকটা মানুষকে বলতে চাই, আমরা নিজের
সুরক্ষিত, শান্তিপূর্ণ এবং সমন্বয়কে বেশি গুরুত্ব দেব। বাংলা ভাষা বলার জন্য যদি এইভাবে বাঙালিদের উপরে অত্যাচার হয়, তাদেরকে যদি এখানকার স্থায়ী মুসলমানদের যদি অ্যারেস্ট করে বাংলাদেশি বলে দেখে দেওয়া হয়, তাহলে আমরা কিন্তু কোনো মতেই সেই সমস্ত রাজ্যের বিরুদ্ধে আমরা কিন্তু আন্দোলন করব। সেটা দিল্লি যেয়ে না, এই এলাকাকেই আমরা থেকে বিজেপিকে হুঁশিয়ারি দেব, বিজেপিকে সবক শেখাবো। তাই আপনারা সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন এবং আমরা সম্প্রীতি বজায় রেখে আগামী দিনে আমরা চলতে চাই। আমাদের মধ্যে ছোটোখাটো কোনো বিষয় নিয়ে সমস্যা থাকলে আমরা নিশ্চয়ই আগামী দিনে চেষ্টা করব সেটা মিটমাট করে নেওয়ার, বা নিজেদের মধ্যে যোগাযোগ বাড়িয়ে সমন্বয় রেখে আগামী দিনে আমরা বাংলার স্বার্থে, মুর্শিদাবাদের স্বার্থে, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, নদিয়া, হুগলি, বীরভূম, বর্ধমান, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই সমস্ত এলাকার মানুষকে আরও বেশি বেশি করে আমি অনুরোধ করব, আবেদন করব, আমরা এই যে কুচক্র বিজেপি যে এখান থেকে চক্রান্ত করছে, স্বরাষ্ট্র দপ্তরে এখানকার বিজেপির নেতারা যে ভুলভাল তথ্য দিয়ে আমাদের বাংলাদেশি বলে দেখে দেওয়ার চেষ্টা করছে, এর তীব্র বিরোধিতা আমরা করব এবং মুর্শিদাবাদ জেলায় আগামী দিনে লাখো লোকের জমায়েত করে আমরা এই বিজেপি দলকে হুঁশিয়ারি বা সাবধান করে দেব। আপনারা আগুন নিয়ে খেলবেন না, আপনাদের অন্য জায়গায় ক্ষমতায় আছেন বলে বাধ্য করছে স্বরাষ্ট্র দপ্তরে এখানকার বিজেপির নেতারা যে ভুলভাল তথ্য দিয়ে আমাদের বাংলাদেশি বলে দেখে দেওয়ার চেষ্টা করছে, এর তীব্র বিরোধিতা আমরা করব এবং মুর্শিদাবাদ জেলায় আগামী দিনে লাখো লোকের জমায়েত করে আমরা এই বিজেপি দলকে হুঁশিয়ারি বা সাবধান করে দেব। আপনারা আগুন নিয়ে খেলবেন না, আপনাদের অন্য জায়গায় ক্ষমতায় আছেন বলে বাংলার একটা যে সম্প্রীতি বা যে সংস্কৃতি আমাদের ঐতিহ্য বহন করে চলি, সেই জায়গাটায় আঘাত করলে আমরা হিন্দু মুসলমান বাঁচব না। আমরা ঐক্যবদ্ধভাবে কিন্তু আপনাদের সার্বিক বিরোধিতায় আপনাদেরকে ঘরে ঢুকিয়ে দেওয়ার জন্য যা যা করার দরকার আমরা করব। নমস্কার, সবাই ভালো থাকেন। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ।